হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। রাত বাজে এখন 3টা। হঠাৎ করে মন চাইলো যে মাওয়া যাব। তো রিমসাকে ঘুম থেকে উঠালাম, নিজেও রেডি হলাম। হওয়ার পরেই তো আমার এখানে একটা ব্রণ হয়েছে, দুষ্টামি করতেছিলাম রিমসার সাথে। এই তো রিমসা চলে যাচ্ছে নিচে। নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে। আম্মুও যাবে আমাদের সাথে। এই যে আম্মু বের হয়ে গেছে, আমি বের হয়ে গেছি। দেখো কত সুন্দর লাগতেছে না রাতের বেলা? আশেপাশে একদমই কোনো মানুষ নেই, রাস্তাটা একেবারে নিরিবিলি, খুবই ভালো লাগতেছে। ওই যে সামনে আমাদের একটা ভাই আছে, ওই ভাইয়াই আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। ও যাচ্ছে। এই যে গাড়িতে একটু মিটারটা চেক করে নিলাম, কতটুকু তেল আছে বা কতটুকু কি লাগবে সব কিছু চেক করে নিলাম। যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে গেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাওয়া গিয়ে কিভাবে সব কিছু মাছ এগুলো দর দাম করে কিনে খেতে হয়। আমি জানি সবাই এটা পারেন, আমিও তেমন একটা ভালো পারি না, কিন্তু আমি কিভাবে কিনে কিনে খেলাম, কী করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাওয়ার রাস্তাগুলো, মাওয়া যাওয়ার যে রাস্তাগুলো পড়ে না, হাইওয়ে রাস্তাগুলো এত বেশি সুন্দর, এত ভালো লাগে। এই রাস্তায় একদমই ট্রাফিক ছিল না, যেহেতু মধ্যরাতে গিয়েছিলাম। রাস্তা একেবারেই ফ্রি ছিল, খুব ভাল লাগতেছিল। আমি ওই সাউন্ডগুলো দেইনি, গান বাজিয়ে অনেক সুন্দর সুন্দর মানে মোমেন্টস ক্রিয়েট করতেছিলাম, কিন্তু ওগুলো দেইনি কপিরাইটের জন্য। অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমার ভিডিওতে কেন আমি গান এসব অ্যাড করি না, কারণ আমি তো নতুন, তেমন একটা ভালো জানি না কিভাবে এডিট করতে হয়। তো গান দিলে যতটুকু শুনেছি কপিরাইট করে, তার জন্য আমি গান এগুলো অফ করে দিই। অফ করে আমি জাস্ট আমার ভয়েসগুলো দিই। আর সত্যি কথা বলতে আমি এডিটও তেমন একটা ভালো পারি না, শুধু আমি কিছু ক্লিপ নিই, পরে বাসায় এসে একটা নর্মাল একটা অ্যাপস দিয়ে এগুলোকে অ্যাড করি। যদি কোনো ভালো এডিট করতে পারে এমন কোনো ভাই থাকেন বা বোন থাকেন যারা এডিট খুব ভালো পারেন, তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার একজন ভালো এডিটর লাগবে, তাকে অবশ্যই আমি সম্মানী দিব, সম্মানী দিয়ে আমার কাজগুলো তাকে করাবো। যাই হোক, মাওয়া চলে আসলাম, একটা রেস্টুরেন্টে ঢুকলাম, শখের হাঁড়ি। তো এখানে গেলাম, কিছু মাছ দেখলাম, আম্মুকে একটা ছবি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম। আর এই যে লোকেশনটা, প্লেসটা খুবই সুন্দর। তো ওদের সাথে ওদের লোকেশন এবং প্লেস দুইটাই খুব ভালো ছিল, কিন্তু কেন জানি ওদের মাছগুলো ভালো লাগতেছিল না, কেমন জানি লাগতেছিল, যার জন্য মাছগুলো নিয়ে নিই। এই যে রিমসামণি খেলতেছে, আম্মুর সাথে দাঁড়ায় আছে। তারপর ভাবলাম যে আমিও একটু আমার নিজের একটু দিয়ে একটা ক্লিপ নেই, তো আমি একটু ঢং করতেছিলাম। একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে গেছিলো। মানে একটু পরে কিন্তু সকাল হয়ে যাবে। আমরা যখন গিয়েছি অলমোস্ট তখন 3টা, সাড়ে 3টা, না আরও বেশি হবে, 4টা হয়ে গেছে অলমোস্ট। কারণ আমরা বাসা থেকেই বের হয়েছিলাম মনে হয় 2:30 না 3টার দিকে, আমার এক্স্যাক্ট টাইম মনে নেই, আমি অনুমানের উপরে বললাম। তো ওখান থেকে বের হয়ে অন্য আরেকটা দোকানে গেলাম, এখানে কিছু মাছ দেখলাম। তো এখানের মাছগুলো অনেক ভালো লাগতেছে, দেখেন মাছগুলো অনেক বড় বড় না, অনেক সুন্দর কিন্তু। তো ওনাদের সাথে একটা মাছ দেখেছিলাম, পরে রেখে আসছি। তো আরেকটা জায়গা আছে যেখানে আর কি মানে আগে অনেকগুলো দোকান ছিল, পরে এই দোকানগুলো ভেঙে গেছে। তো এখানে শুধু একটা দোকানই আছে, ওই দোকানটা আমি এখন আপনাদের দেখাবো। প্রথমে দেখেন কি সুন্দর ঢেউগুলো পদ্মার পাড়ে, এগুলো দেখে একবারে মন শান্তি হয়ে গেছে, মানে যত কষ্ট করে আসছি সব পরিশ্রম সার্থক হয়ে গেছে। আর এই যে এই রেস্টুরেন্টটায় একটু ঢুকলাম, এই রেস্টুরেন্টের এখানে একটা ছবি তুললাম, খুবই ভালো লাগতেছিল। আর কি বলে, অনেক মানুষ ছিল, সবাই আমাদের মতো ছবি তুলতেছিল। আর এখানে খাবার যে খাবো, মাছের অনেক দাম ছিল, ওরা ওভার প্রাইস চাচ্ছিল। আমরা অন্য জায়গায় যা দেখেছি তার থেকে বেশি যাচ্ছিল মাছের দাম। পরবর্তীতে এখান থেকে আর মাছ নেওয়া হয়নি আমাদের, আমরা এখানে কিছু ছবি ফটো তুলে চলে গিয়েছিলাম। তো আম্মু বলতেছিল খালি পায়ে হাঁটলে ভোরবেলা অনেক ভালো লাগবে। তো আম্মুকে বললাম ওকে ফাইন, তুমি খালি পায়ে হাঁটো, আমি ভিডিও নিয়ে দিই। তো আম্মু একটু খালি পায়ে হাঁটতেছিল, অনেক মজা লাগতেছিল। পরে আমরাও একটু অ্যাড হলাম, আমি আর রিমসা বললাম আমরাও তাহলে একটু হাঁটি, অনেক মজা করতেছিলাম। পরে ফাইনালি যে এই মাছটাই নিলাম, এই মাছটা উনি 1600 টাকা কেজি নিয়েছিল। অনেক বেশি চেয়েছিল প্রথমে, পরে আমরা 1600 টাকা কেজি বলছি দাম দর করে, পরে এই মাছটা নিলাম। এই মাছটা হয়েছিল মনে হয়, কত টাকা জানি হয়েছিল, 1700 টাকা এরকম হয়েছিল আর কি। হ্যাঁ এরকমই হয়েছে। দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি, এত ভালো লাগতেছিল যে বৃষ্টিটা দেখার পরে মনটা একদম শীতল হয়ে গেছিলো। এই যে মাছটা এখানে কেটে ধুয়ে ক্লিন করছিল।
আর এখানে আরও অনেক আইটেম আছে, সব কিছু শেষের দিকে ছিল যেহেতু আমরা একবারে ভোরবেলা গিয়েছিলাম, সব শেষ হয়ে গিয়েছিল। তো এখানে ভর্তা ছিল, আমি বেশি কিছু নিইনি, আমি শুধু এখানে টাকি মাছ ভর্তা ছিল ওই ভর্তাটা নিয়েছিলাম আর কালি জিরে ভর্তাটা নিয়েছিলাম। এই যে ফাইনালি আমাদের মাছ ভেজে ফেলছে, ওরা কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে দিয়েছিল, আর সরিষার তেল দিয়ে ভাজার জন্য আরও এক্সট্রা 100 টাকা নিয়েছিল, ওই তেলের বোতলের প্রাইস 100 টাকা নিয়েছিল। আর সাথে করলা ভাজি নিলাম আর ভর্তা নিলাম, লেজাটা ওরা ভর্তা করে দিয়েছিল। আম্মু এখন সবাইকে সার্ভ করবে। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি ফিশারি ঘাটের দিকে, মানে পদ্মার পাড়ে যেখানে মাছগুলো আসে এবং সেল হয়। এটা বরফ ফল, এখান থেকে বরফ নিয়ে আপনি মাছের উপর দিতে পারবেন যদি আপনার মাছগুলো আপনি দূরে কোথাও ট্রাভেল করতে চান বা এখান থেকে কিনে বাসায় নিয়ে যেতে চান। তো ঢুকলাম, প্রথমে অনেক মানুষ আর সবচেয়ে বেশি কাদা ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল। আর বাজার তো লোকাল এরকমই থাকে, ওইটা বলার কিছু নাই। এই যে দেখেন এখানে অনেক মাছগুলো ডাকে বিক্রি করে, যেমন ধরেন মাছগুলো ওরা বলবে একটা প্রাইস 2000, তারপর একজন বলবে 2100, আরেকজন বলবে 2200, এমন করে ডাকে বিক্রি করে। আমি ওই সাউন্ডগুলো রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ সাউন্ডগুলো রাখি নাই। আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সাউন্ড সহকারে ভিডিওগুলো আপলোড করে দিব। যে দেখেন এগুলো মাছ বিক্রি করতেছে, এই মাছগুলো 150 টাকা চেয়েছিল, আর এই যে প্লেটে যে মাছগুলো এই মাছগুলো 3500 টাকা চেয়েছিল, আর এগুলো চেয়েছিল 2300 টাকা। হ্যাঁ, তো এরকম করে ভাগ ভাগ করে মাছ ছিল। পরে এখান থেকে আমরা দুইটা কিনেছিলাম, একটা কিনেছিলাম 2500 টাকা আর একটা কিনেছিলাম 2300 টাকা। এই যে আমরা দুইটা কিনেছি। আর এগুলোর নিচে কিন্তু ইলিশ মাছ আছে, আমি ইলিশ মাছের ভিডিওটা একদমই নিতে পারি নাই কারণ ওখানে অনেক বার্গেনিং করে কিনতে হয়। তবে আমি বাসায় গিয়ে ভিডিও ক্লিপ নিয়েছিলাম মাছগুলার, ওগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব একটু পরের ভিডিওতে আছে। এখানে আমি একটু বক্স কিনতেছিলাম, বার্গেনিং করতেছিলাম। ওরা একটা বক্সটা ছিল 250 টাকা, তার জন্য আমি বলতেছিলাম এত বেশি দিব না, কিন্তু ওরা নাছরবান্ধা, ওরা এই দামের নিচে বিক্রি করবে না। 250 টাকা এই বক্স, আর এখানে বরফ নিয়েছিলাম 30 টাকার। তারপরে এই যে মাছগুলো গাড়িতে তুললাম। তো আমি আপনাদের ইলিশ মাছগুলো দেখিয়ে দিব বাসায় নেওয়ার পরে। আমরা এখান থেকে সব মাছ গুছালাম। আর এই বক্সগুলো দেখেন একবারের পরে কিন্তু আর কোনো কাজে লাগে না, কারণ আপনি রেখে দিলে আবার নেক্সট ডে যখন মাছ কিনতে যাবেন নিয়ে যেতে পারবেন। এই যে আম্মু বাসায় আনার পরে মাছগুলো থেকে সব বরফ তুলতেছিল, সব অনেক কষ্ট হয়েছে মাছগুলো থেকে বরফগুলো এগুলো আলাদা করতে, কারণ আমাদের ছোট ছোট চিংড়ি ছিল, ওগুলো একদম মিক্স হয়ে গেছিলো বরফের সাথেই। দেখেন ছোট ছোট মাছ আর বড় মাছ এগুলো আলাদা করতে অনেক কষ্ট হয়েছে। আমরা অনেক লং টাইম একদম চাল যেভাবে বাছে ওইভাবে বেছে 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 একটা একটা করে মাছ আলাদা করতেছিলাম। এই যে আম্মু সব করতেছে, দেখেন সব দেখাবো আপনাদেরকে কতগুলো মাছ পেলাম টোটাল। যে দেখেন চিংড়িগুলো অনেক সুন্দর। এই খেলার সাথে আরও ভ্যারাইটিস মাছ ছিল, সবগুলো মাছের নাম আমি জানি না, এটা কি মাছ আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন। আর ওইটা তো চিনি বাইলা মাছ, সাথে মনে হয় আর একটা ট্যাংরা মাছ আছে নাকি জানি না। এই মাছটা ছিল, আরও অনেক মাছ। এইভাবে আমরা তুলতেছিলাম বরফ, তুলে একটা একটা করে মাছ আলাদা করতেছিলাম, যেহেতু অনেক টাইম আস্তে আস্তে মাছগুলোর সাথে বরফগুলো একদম মিক্স হয়ে গেছিলো। তো আমরা আলাদা করতেছিলাম, একটা সাইডে সব চিংড়ি মাছগুলো রাখতেছিলাম। এই যে চিংড়িগুলো দেখতেছেন এখানে কিন্তু দুইটা ডাক কিনছিলাম, মানে দুইটা বোল থেকে মাছ কিনছিলাম। একটা বোল নিয়েছিল 2300, একটা বল নিয়েছিল 2500। টোটাল তাহলে কত হলো, 200 টাকা কম নাকি 300 টাকা কম, 5000 টাকার মাছ কিনছিলাম। আর এই যে ইলিশগুলো দেখেন এখানে 9টা ইলিশ আছে। ও এই ইলিশগুলো ওরা প্রথমে 7000 টাকা চাইছিল, 7000 টাকা থেকে বলছে 5000 টাকা, এটাই ওদের লাস্ট প্রাইস। পরে আমি বলছিলাম 4000 টাকা, পরে ওরা দিবে না দিবে না এরকম করে বাড়তে বাড়তে 200-100 করে বাড়তে বাড়তে 4500 টাকা টোটাল ওরা মাছগুলো পরে আমাকে দিয়ে দিছিল। আর এই যে চিংড়ি মাছগুলো দেখেন কতগুলো চিংড়ি পাইছি, অনেকগুলো কিন্তু। হ্যাঁ, এগুলো যদি বাজার থেকে আপনি নর্মাল কিনতে চান 5000 টাকা আপনি এতগুলো চিংড়িও পাবেন না, আর 4500 টাকা আপনি এত তাজা ফ্রেশ শক্ত শক্ত মাছ আপনি পাবেন না। পাবেন অনেক দিনের বাসিগুলা, কিন্তু এগুলো কিন্তু অনেক শক্ত শক্ত ছিল। আর মাছের সাইজগুলো দেখেন একবারে কিন্তু খারাপ না, মোটামুটি বিগ সাইজ।